সামনেই বিধানসভা নির্বাচন 2026। আর এই বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে সমস্ত রাজনৈতিক দল ইতিমধ্যেই জোরদার প্রচার শুরু করে দিয়েছে। সমস্ত রাজনৈতিক দলের সাথে সাথে শাসক বিরোধী উভয় পক্ষই কিন্তু প্রচার শুরু করেছে। জনসংযোগ বাড়ানোর নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সেই মতো তৃণমূলের নেতা মন্ত্রী বিধায়করা মানুষের কাছে যাচ্ছেন, জনসংযোগ বৃদ্ধি করছেন। বিধানসভা নির্বাচনের জয়ের লক্ষ্যে আবারও কিন্তু ঝাঁপিয়ে পড়েছে সমস্ত রাজনৈতিক দল। ইতিমধ্যেই কিন্তু রাজনৈতিক নেতাদের মধ্যে কচকচানি থেকে শুরু করে রাজনৈতিক নেতাদের মধ্যে কাদা ছোড়াছুড়ি শুরু হয়ে গেছে। তার মধ্যেই কিন্তু রাজ্যে চলছে একাধিক জায়গায় নির্বাচন, ছোট বড় বিভিন্ন নির্বাচন চলছে। তার মধ্যেই কিন্তু ফের বিধানসভা উপনির্বাচনের দামামা বাজিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। 5 কেন্দ্রে বিধানসভা উপনির্বাচন হতে চলেছে। আর বিধানসভা নির্বাচনের কয়েক মাস আগে এই ধরনের নির্বাচনগুলি কার্যত টার্গেট করে থাকছে সমস্ত রাজনৈতিক দল। কারণ ছোট বড় সমস্ত নির্বাচনই কিন্তু এই মুহূর্তে যথেষ্ট গুরুত্বপূর্ণ, পাখির চোখ করে আছে সমস্ত রাজনৈতিক দল। কারণ রাজ্য জুড়ে চলছে একাধিক জায়গায় সমবায় নির্বাচন থেকে শুরু করে একাধিক নির্বাচন। আর সেই সমস্ত নির্বাচনে কি ফলাফল আসছে সেই দিকে তাকিয়ে রয়েছে শাসক বিরোধী সমস্ত পক্ষ। কারণ এই সমবায় নির্বাচনগুলি হয় একটি অঞ্চল বা একটি ছোট জায়গা নিয়ে, সেখানে মানুষের মন বুঝতে কিন্তু এই নির্বাচনগুলি খুবই কার্যকর। সেখানকার মানুষ কি চাইছেন, এলাকার মানুষ কাকে চাইছেন, কোন দলকে পছন্দ করছেন, সেটা কিন্তু ভালোভাবে বোঝা যায়। আর তার মধ্যেই কিন্তু ফের বড় ধাক্কা তৃণমূলে। ফের ফের হেরে গুহারা তৃণমূল কংগ্রেস। আর এবার কিন্তু লাল ঝড়ে কার্যত পর্যদস্ত একেবারে তৃণমূল কংগ্রেস। যেখানে রাজ্যে বামেরা শূন্য, যেখানে বামেরা শূন্য বলে বারবার কটাক্ষ করে শাসক দল, সেখানে বামেদের দাপটে কার্যত দাঁত ফোটাতে পারল না তৃণমূল কংগ্রেস। হেরে গোহারা তৃণমূল কংগ্রেস, বড় জয় বাম কংগ্রেস জোটের। আর এই ফলাফল সামনে আসতেই কিন্তু চরম অস্বস্তিতে বড় ধাক্কা তৃণমূলে, অস্বস্তিতে খোদ মমতা ব্যানার্জি। কারণ রাজ্য জুড়ে যে সমবায় নির্বাচনগুলি হচ্ছে, সেই সমবায় নির্বাচনগুলিতে কিন্তু মিশ্র ফলাফল সামনে আসছে। একাধিক জায়গায় কিন্তু হারের মুখে পড়ছে শাসক দল তৃণমূল কংগ্রেস। ঠিক সেরকমই কিন্তু পরিস্থিতি হলো এবারও, একেবারে হেরে গোহারা। তবে এই সমবায় নির্বাচনকে কেন্দ্র করে দফায় দফায় অশান্তি হয়। কয়েক মাস আগেই কিন্তু হাইকোর্টের নির্দেশে সমবায় নির্বাচন হয়েছে কেন্দ্রীয় বাহিনী দিয়ে। তাই এই সমবায় নির্বাচনগুলি রাজনৈতিক দলগুলির কাছে কতটা গুরুত্বপূর্ণ, কতটা চ্যালেঞ্জের, সেটা কিন্তু একেবারে স্পষ্ট হয়ে যাচ্ছে। সমবায় নির্বাচনকে ঘিরে সকাল থেকে রণক্ষেত্রের চেহারা নিয়েছিল মুর্শিদাবাদের বহরমপুরের দৌলতাবাদ। দফায় দফায় সংঘর্ষে জড়ান বাম কংগ্রেস এবং তৃণমূল কর্মীরা। বিরোধীদের ক্যাম্প অফিস ভাঙচুরের অভিযোগও ওঠে তৃণমূলের বিরুদ্ধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে পুলিশ। দিনের শেষে সমবায় নির্বাচনে জয়ী হলেন বাম কংগ্রেস জোট সমর্থিত প্রার্থীরা। অন্যদিকে পূর্ব মেদিনীপুরের সুতাহাটায় একটি সমবায় নির্বাচনে জয়ী হল বিজেপি। অর্থাৎ মিশ্র ফল কিন্তু উঠে আসছে। যেখানেই সমবায় নির্বাচন হচ্ছে সেখানেই কিন্তু বিরোধীরা জয়লাভ করছে। তবে মুর্শিদাবাদ কিন্তু পাখির চোখ করেছিল তৃণমূল কংগ্রেস শাসক দল। কারণ কদিন আগেই মুর্শিদাবাদে ওয়াকফ সংশোধনী বিলের প্রতিবাদে যে হিংসা, যে তাণ্ডব, হিন্দুদের উপর আক্রমণ, শয়ে শয়ে হিন্দুদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া, হিন্দুদের এলাকা ছাড়া করা যে ঘটনা ঘটেছে, এই ঘটনার তদন্ত হাইকোর্টের নির্দেশে যে তদন্ত কমিটি গঠন হয়েছিল, সেই ফ্যাক্ট ফাইন্ডিং টিম কিন্তু বিস্ফোরক রিপোর্ট দিয়েছে। যে রিপোর্টে রীতিমতো ঘুম উড়ে গেছে শাসক দলের। কারণ সেই রিপোর্টে একেবারে তৃণমূল নেতার নাম, তৃণমূল নেতার উস্কানিতে এই ধরনের ঘটনা ঘটেছে, মুর্শিদাবাদে হিংসা হয়েছে, এমনই কিন্তু দাবি করা হয়েছে। আর সেই রিপোর্ট সামনে আসতেই কিন্তু বহরমপুরের বিধায়ক হুমায়ুন কবির তিনি কিন্তু দলকে একেবারে ধুয়ে দিয়েছেন, তৃণমূল কংগ্রেসকে একেবারে ধুয়ে দিয়েছেন। এই মুর্শিদাবাদে হিংসার ফলাফল ভোট বাক্সে পড়বে,
তৃণমূলের বিপক্ষে ভোট যাবে তিনি কিন্তু আগাম সতর্কতা দিয়ে দিয়েছিলেন। তবে এবার কিন্তু সমবায় নির্বাচনে দফায় দফায় অশান্তি, বিরোধীদের মারধর, এই ধরনের অভিযোগ উঠলেও সেখানে কিন্তু জয়ী হলো শেষ পর্যন্ত বাম কংগ্রেস জোটই। সকালে একটি সমবায় নির্বাচনকে কেন্দ্র করে অগ্নিগর্ভ হয়ে উঠেছিল মুর্শিদাবাদ জেলার দৌলতাবাদ। কয়েকজন মিলে একজনকে মারধর করছেন, পুলিশ থেকেও ভ্রুক্ষেপ নেই, কোনো পদক্ষেপ নিচ্ছেন না, বরং ধাক্কা দিয়ে পুলিশ কর্মীকে সরিয়ে দেওয়া হচ্ছে, এমন ছবি ধরা পড়ে দৌলতাবাদে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে দেখে শেষে পদক্ষেপ করতে নামে পুলিশ। ব্যাপক লাঠিচার্জ করা হয় সেখানে। দিনের শেষে দেখা যায় সমবায় নির্বাচনে তৃণমূলকে হারিয়ে বড় ব্যবধানে জয় পেয়েছে বাম কংগ্রেস জোট। ভোটের ফল বেরোতেই উচ্ছ্বাসে ভাসেন বাম কংগ্রেস কর্মীরা। প্রাক্তন বিধায়ক তথা কংগ্রেস নেতা মনোজ চক্রবর্তী বলেন, এই জয় আগামীর বার্তা, এই জয় চোর জোচ্চোরদের বিরুদ্ধে বার্তা। বিধানসভা নির্বাচনের আগে মাঝারি মাপের সমবায় সমিতি হলেও এই সমবায় নির্বাচন কার্যত প্রেস্টিজ ফাইট হয়ে উঠেছিল শাসক ও বিরোধীদের মধ্যে। মনোনয়ন পর্ব থেকেই সেখান থেকে অশান্তির খবর উঠে আসছিল। রবিবার সকালে সেই আবহেই ভোট গ্রহণ শুরু হয় দৌলতাবাদ হাই স্কুলে। ভোট কেন্দ্র থেকে কয়েকশো মিটার দূরে বহরমপুর জলঙ্গি রাজ্য সড়কের দুদিকে ক্যাম্প অফিস করেছিল বাম কংগ্রেস এবং তৃণমূল। এই অবস্থায় ভোটারদের বাধা দেওয়ার অভিযোগকে ঘিরে প্রথমে বাম কংগ্রেস জোট ও তৃণমূলের মধ্যে ব্যাপক বচসা শুরু হয়। কয়েক মুহূর্তের মধ্যে তার সংঘর্ষে রূপ নেয়। বিরোধীদের ক্যাম্প অফিস ভেঙে গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। শেষে ভোট কেন্দ্র থেকে পুলিশ বাহিনী গিয়ে লাঠিচার্জ করতে বাধ্য হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অশান্তি বাঁধানোর অভিযোগে আটক করা হয় 10 জনকে। অভিযোগ, তৃণমূল পরিচালিত বহরমপুর পঞ্চায়েত সমিতির সভাপতি ও তৃণমূল নেতা আইজ উদ্দিন মণ্ডলের নেতৃত্বে তাণ্ডব চলে। তবে ফল বেরোতে দেখা যায় 43টি আসনের মধ্যে 39টি আসনে জয় পেয়েছে বাম কংগ্রেস জোট। রীতিমতো বিস্ফোরক রেজাল্ট। 43টি আসনের মধ্যে 39টি আসনে জয় পেয়েছে বাম কংগ্রেস জোট। অন্যদিকে তৃণমূল সমর্থিত প্রার্থীরা পেয়েছেন মাত্র 4টি আসন। এই ফলাফলে উচ্ছ্বাসিত একেবারে সিপিএমও। দলের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম বলেন, এই তো প্রমাণ যে মানুষ মতামত দিতে চাইছেন, কিন্তু তৃণমূল সেই মতামত চায় না। এই জন্য কত জায়গায় সমবায় নির্বাচন বন্ধ করে দিয়েছে। রীতিমতো তুল কালাম পরিস্থিতি এবং সব শেষে বড় জয় পেল বিরোধীরা। তবে বিজেপি মুর্শিদাবাদে দাঁত ফোটাতে পারল না। তবে দাঁত ফোটাতে না পারলেও বিজেপিও কিন্তু বিভিন্ন জায়গায় জয়লাভ করছে। আর এবার কিন্তু লাল ঝড়ে কার্যত উড়ে গেল তৃণমূল কংগ্রেস, যেখানে শাসক দলের নেতাদের বিরুদ্ধে উঠেছিল মারধর থেকে শুরু করে ভোটারদের হেনস্থা, ভয় দেখানো, একাধিক অভিযোগ। দফায় দফায় কিন্তু অশান্তি বাঁধে এই দৌলতাবাদ সমবায় নির্বাচনকে ঘিরে। কিন্তু শেষমেশ মুখে হাসি ফুটল বিরোধীদের এবং শাসক দলের মুখে কার্যত ঝামা ঘষে দিল বিরোধীরা, এমনই দাবি বাম এবং কংগ্রেস নেতৃত্বদের। তাই আগামী বিধানসভা নির্বাচনের আগে যে সমবায় নির্বাচনগুলিতে যে মিশ্র ফল উঠে আসছে এবং যে মুর্শিদাবাদ নিয়ে আগাম সতর্ক বার্তা দিয়েছেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির, তার সতর্ক বার্তা মতো মুর্শিদাবাদের ফলাফলও কিন্তু মিলে গেল। বাম কংগ্রেস জোটকেই কিন্তু সমর্থন করল সাধারণ মানুষ, ভোটাররা। তাই আগামী দিনে কি হতে চলেছে ড্যামেজ কন্ট্রোলে মুখ্যমন্ত্রী তথা দলের সুপ্রিমো মমতা ব্যানার্জি তিনি কি পদক্ষেপ নেন, সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।